এবার যখন 3 দিন হয়ে গেল, যখন মায়ের সাথে দেখা না করলেন, ওরে আল্লাহ, মা আল্লাহর দরবারে দুহাত তুলে ছেলের জন্য বদদুয়া করছেন। কি বদদুয়া করলেন? মা দোয়া করছে, রব্বুল আলামিন 3 দিন আমি ছেলের সাথে দেখা করতে এলাম, আল্লাহ আমি বুড়ি মানুষ কষ্ট করে এসেছি, আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না, আমি মা হয়ে ছেলের জন্য বদদুয়া করি, আল্লাহ আমার বেটা জুরাইজের অতদিন মত না হয়, আমার বেটা জুরাইজ অতদিন মইরা না যায়, আমার বেটা জুরাইজের অতদিন দুনিয়া থেকে জান কবজ না হয়, যতক্ষণ কোনোদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে, কোন নরান্ডি মহিলা বেটি ছেলের মুখ না দেখবে, কোন জানিয়া মেয়ে ছেলে যতক্ষণ মুখ না দেখবে, অতদিন যাতে আমার ছেলে জুরাইজের মত না হয়। এবারে কিছুদিন পর মা, বুড়ি মা জুরাইজকে বেটাকে জঙ্গলে যে ইবাদত করছেন দেখার জন্য চলে গেছেন। বুড়ি মানুষ এখানটা হাতে লাঠি নিয়েছে, ঠক 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 করে হাঁটছে চলে গেছে। যেই টাইমে মা গেলেন জঙ্গলের ভিতরে, মা বসে গেলেন আর দেখছে ওই টাইমে জুরাইজ কিন্তু নামাজ পড়ছে, তার বেটা নামাজ পড়ছে। আমাদের মতন তো নামাজ নাই, এই ঠাকুম ঠুকুম করে মেরে দিলাম, এত লম্বা লম্বা নামাজ পড়তেন বলার শেষ নাই, নামাজ পড়ছেন। এবার মা তখন বলছেন, বেটা জুরাইজ নামাজ পড়ছে, নামাজের হালাতে মা বলছেন, আরে আমার কলিজার টুকরা জুরাইজ ধন রে, আমি মা তোর কাছে এসেছি রে বেটা, কয়েকদিন থেকে তোর সাথে আমি কথা বলতে পারিনি, এ বেটা শোন, নামাজ তুই ছেড়ে দে রে বেটা, নামাজ ছেড়ে আমার সাথে তুই দুটা কথা বল, আমি পড়ে মানুষ হাঁটতে পারি না, কত কষ্ট করে এসেছি রে ধন, আয় আয় তুই আমার পাঞ্জরে বস, আমার কাছে আয়, আমি তোর সাথে দুটা কথা বলবো, তুই আমার সাথে দুটা কথা বলবি, আমার মনটা ভারী, আমার মনটা হালকা হবে, আমি কত কষ্ট করে হাঁটে এসেছি রে ধন, আমি মা হয়ে এসেছি আর আসতে পারবো না, আয় আমার কাছে আয়, আর আসার পর আমার সাথে দুটা কথা বল। কিন্তু তার বেটা কি করছেন বলেন তো? নামাজ পড়ছেন না। এবার জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ কি করব আল্লাহ জি, আমি তোমাকে নামাজের হালাতে ডাকি আর মা আমাকে ডাকে, আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি আর আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য মা আমাকে ডাকছে, আল্লাহ এখন করব তো করব কি, যদি আল্লাহ মায়ের সাথে আমি কথা বলি নামাজ ছাড়তে হবে, আর নামাজ যদি আমি ছেড়ে দিই হয়তো তুমি নারাজ হয়ে যাইবে, আল্লাহ এখন করব কি, এই ভাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ তুমি তো কোরআন মাজিদে বলেছো, আল্লাহ তোমার হাদিস আছে, এই আল্লাহ তোমার হুকুম আছে যে তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো, তারপর তোমরা মা বাবার খিদমত করবে, আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, আমার যখন নামাজ শেষ হবে, আমার যখন ইবাদত বান্দেগি করা হবে, তখন আমার মায়ের সাথে আমি দেখা করব। এই বলে জুরাইজ নামাজ পড়িতে থাকলেন। কিছুক্ষণ বসার পর মা বাড়ি চলে গেলেন, মা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর নামাজ টামাজ শেষ করে দেখছে তো মা নাই, আচ্ছা যাই যাবো পরে, এই কথা বলে আবার নিজের আল্লাহ বিল্লাতে থেকে গেলেন। পরের দিন মা আবার কিন্তু এসেছে, সেদিন তো দেখা হলো না, আল্লাহ রাসূল বলেছেন দ্বিতীয় দিন মা আবার এসেছে। এবার দেখছে তো সেই দিনও কিন্তু আর ছেলে জুরাইজ নামাজ পড়ছে। মা ডাক দিচ্ছে, বেটারে কালকে আমি এসেছিলাম, তুই আমার সাথে কথা বলিস রে বেটা, আবার কষ্ট করে আমি আজকে এসেছি, ও আমার কলেজার টুকরা জুরাইজ, আয় সন্তান রে তুই আমার সাথে দুটা কথা বল, আয় রে ছেলে আয়, আয় রে বেটা আয় আমার সাথে কথা বল। কিন্তু সেই দিনও জুরাইজ মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ আমি তোমাকে ডাকি, আমার মা আমাকে ডাকে, নামাজ শেষ করার পর আল্লাহ আমার মায়ের সাথে আমি দেখা করব। সেদিনও কিন্তু ছেলে দেখা করলো না, মা চলে গেলেন ফিরে। ঠিক 3 নম্বর দিন, তৃতীয় দিন মা আবার এসেছে, কত কষ্ট করে। এবার দেখছে সেই দিনে কিন্তু তার ছেলে নামাজ পড়ছে। মা এবার বলছেন, বেটারে একদিন এলাম দেখা হলো না, 2 দিন এলাম দেখা হলো না, আজকে 3 নম্বর দিন এসেছি ধন রে, আমি বুড়ি মানুষ আর আসতে পারবো না, 3 নম্বর দিন এসেছি, আয় রে ছেলে আয়, আয় রে বেটা আয়, আমার সাথে তুই কথা বল, আমার সাথে তুই কথা বল, আয় 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 তুই আমার সাথে কথা বল। কিন্তু সেই দিনও জুরাইজ নামাজ পড়তে থাকলেন, মায়ের সাথে কিন্তু দেখা করলেন না। এবার যখন 3 দিন হয়ে গেল, যখন মায়ের সাথে দেখা না করলেন,
ওরে আল্লাহ মা আল্লাহর দরবারে দুহাত তুলে ছেলের জন্য বদদুয়া করছেন। কি বদদুয়া করলেন? মা দোয়া করছে রব্বুল আলামিন 3 দিন আমি ছেলের সাথে দেখা করতে এলাম, আল্লাহ আমি বুড়ি মানুষ কষ্ট করে এসেছি, আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না, আমি মা হয়ে ছেলের জন্য বদদুয়া করি আল্লাহ আমার বেটা জুরাইজের অতদিন মত না হয়, আমার বেটা জুরাইজ অতদিন মইরা না যায়, আমার বেটা জুরাইজের অতদিন দুনিয়া থেকে জান কবজ না হয়, যতক্ষণ কোনোদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে, কোন নরান্ডি মহিলা বেটি ছেলের মুখ না দেখবে, কোন জানিয়া মেয়ে ছেলে যতক্ষণ মুখ না দেখবে অতদিন যাতে আমার ছেলে জুরাইজের মত না হয়। মা দোয়া করে দিলেন, আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করছি আমার বেটা জুরাইজের অতদিন মত না হয় যতদিন কোনো বেশ্যা জানিয়া মেয়ে ছেলের মুখ না দেখবে। সুবহানাল্লাহ। এই যে দোয়া যে কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, মা চলে গেলেন রাগ করে। এবার ঘটনা শুনেন কি হইল। জুরাইজ নিজের বাসাতে নিজের ইবাদতখানাতে ইবাদত করে, পাঞ্জরে ছিল একটা রাখাল, ও নিজের কুঁড়াতে থাকে, নিজের রুমে থাকে, গরু ভুঁস বকরি চড়াই থাকে। এবার একটা বেটি ছেলে, সুবহানাল্লাহ, একটা মহিলা জুরাইজের কাছে এসেছে। আসা পর তখন বলছে, জুরাইজ তুমি আমার সাথে একবার জিনা ব্যভিচার করবে না? আমার সাথে তুমি তোমার মনের জৈনতাটাকে একবার মিটাবে না? আল্লাহওয়ালা নেককার জুরাইজ বলছে, না আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে সেই মহিলা সেই বেটি ছেলে যাওয়ার পর ওই পাঞ্জরে যে রাখাল ছিল রাখালের সাথে জিনা ব্যভিচার করলো, আর করার পর পেটে সন্তান ধরলো। আপনারা জানেন সন্তান যখন ধরলো আস্তে আস্তে দিন গেল, মাস গেল, দুনিয়াতে সন্তানও হয়ে গেল। গ্রামের লোক সমস্ত লোক বসে গেল। বসে যাওয়ার পর তখন বেটি ছেলেকে বলছে, রে আল্লাহর বান্দি, এ সন্তান তুই কোথায় পালি রে বান্দি? তোর তো বিয়া হয়নি, তোর শাদী হয়নি, কোথায় তুই এরকম সন্তান তুই মুখ পড়িয়া নিয়ে আলি? এই সন্তানটা তুই কোথায় পালি? আয় আল্লাহর বান্দি বল, এই সন্তান তুই কোথা থেকে নিয়ে আলি? এবার সেই বেটি ছেলে তখন বলতে লাগলো, ও গ্রামের ভাইয়েরা তোমরা শোনো রে, ও গ্রামের লোকেরা তোমরা শোনো, ওই যে জঙ্গলের ভিতরে ওই আবেদ নামে যে একটা লোক আছে, ওই আবেদ নামে যে নিজকে নেককার মনে করে, ওই আবেদ নামে যে নিজকে বলে আমি খুব আল্লাহওয়ালা ভালো বান্দা, ওই আবেদ আমার সাথে জিনা ব্যভিচার করেছে, আর তার নুতফা থেকে আমার পেটের সন্তান এসেছে। এই বাচ্চাটা তোমরা যে দেখতে পাও, যে বাচ্চাটা আমার কোলে আছে, এই বাচ্চাটা হলো অমুক বুড়ির বেটা আবেদের বাচ্চা, জুরাইজের বাচ্চা। সুবহানাল্লাহ। যেমন ওর নাম লেওয়া, গ্রামের লোককে লাঠি নিয়ে কে নিয়ে কে ইট নিয়ে দৌড়াতে দৌড়াতে, সালার বেটা সালা, ইয়া তো খানি ও বলছে যে আমি ইমানদার নেককার হে হই, আর দেখ কত বড় গুনার কাজ করে বসে আছে। দৌড়াতে দৌড়াতে যায় আবার একবারে ঝোপড়ি যে ইবাদতখানা ছিল ভেঙ্গা চড়ে শেষ করে দিলে, ওয়াকো লাগিয়ে দিলে 2-4 বাড়ি। ও বলছে, আরে ভাই কেন তোরা আমার এই ইবাদতখানাকে ভাঙলি, আমাকে মারছিস কেন, কারণটা কি? কেউ কিচ্ছু বলে না। বলছে কারণটা কি? এত বড় তুই পাপ করেছিস, গুনাহ করেছিস, আর বলার পর বলছিস যে কেন এরকম করছিস? হ্যাঁ হট এখান থেকে, তুই নেককার মনে করছিস, কত বড় ইমানদার। হ্যাঁ এই দেখে ভিতরে কত বড় ওয়ারি লাগে আছে, আর উপরে উপরে সুফিগিরি দেখাচ্ছিস তুই। এই কথাটা যখন বলা তখন বলছে, আরে ভাই হয়েছে কি, একটু কথাটা বলতো। তখন বলছে যে এই বাচ্চাটা কার? বাচ্চাটা কার? তুই যে জঙ্গলের ভিতরে ইবাদত করছিস, নিজকে নেককার মনে করছিস, তার সাথে জিনা ব্যভিচার কেন করলি? এবার জুরাইজ তখন বলছেন, আমার বাচ্চা নয় রে ভাই, আমার বাচ্চা নয়, ওইটা আমার বাচ্চা নয়, আমি তার সাথে জিনা ব্যভিচার করিনি, কোনো গুনাহ করিনি, সেটা আমার বাচ্চা নয়। কিন্তু বেটি ছেলেটা বলছে এটা হলো ইয়ারই বাচ্চা। কারটা মানবে? গ্রামের লোক কার কথাটা মানবে? আবেদের মানবে না বেটি ছেলেটার কথা মানবে? জোরে বলেন ভাই। হ্যাঁ এই দুনিয়াতে দেখবেন সুবহানাল্লাহ, কোন যদি ভালো লোক, যে মুলবি হোক, হাজি হোক, নমাজি মানুষ, ভালো লোক যদি এরকম জিনা ব্যভিচার করে লাই, তার নামটা খুব বেশি আগে তোলায়।
কেন? ধলো কাপড়ে বেশি ময়লা লাগে, গান্দা লাগে, ওটা সবাই দেখতে পায়, কিন্তু গুনাহ তো সবার কাছে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ওয়াদা করেছে আমি মানুষের রগে রগে দৌড়াবো, রগে রগে দৌড়াবো, আর ওকে সমস্ত দুনিয়ার যত পাপের কাজ আছে আমি করিয়ে ছাড়বো। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন, শয়তান রে যা, যে আমার নেককার বান্দা বান্দি হবে, তোর কথাও শুনবে না, তোর কথা শুনবে না। খায়ের যা হোক, জুরাইজ বলছে আমার বাচ্চা নয়, আর সে বেটি ছেলে বলছে এটা জুরাইজের বাচ্চা। আব কি হবে? এবার তখন জুরাইজ বলছেন, এ ভাই তোমরা আমাকে মারিও না, আমাকে একটু সময় দাও, একটু আমাকে টাইম দাও। কি টাইম? বলছে আমি 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমি এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করব, বাচ্চারে বাবা তোর কে? হায়রে আল্লাহ, দেখেন আল্লাহর কারিশমা কি, সুবহানাল্লাহ। দুধ খাওয়া বাচ্চা, কোলে বাচ্চা আছে, কেমন করে কথা বলবে? হাদিস বুখারী শরীফের। আল্লাহর নবী বলেছেন, এবার জুরাইজ ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের শেষে আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন সারা জীবন তোমার ইবাদত করেছি, সারা জীবন তোমাকে ডেকেছি, সারা জীবন তোমারই বান্দেগি করেছি, তোমার ছাড়া অন্য কাউরে বান্দেগি করিনি, ডাকেনি। আল্লাহ যদি আমার ইবাদত সত্য হয়, আল্লাহ যেটা সত্যকে সত্য করে দাও, আর যেটা হক আছে হক করে দাও, আর আল্লাহ ঝুটকে তুমি ঝুট সাবিত করে দাও। এবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সমস্ত এলাকার মানুষ জমা হয়ে গেছে। আহারে দেখো দেখো, একটা ছোট বাচ্চা কেমন করে কথা বলবে? আল্লাহুস সামাদ, সব মানুষ আফসোস করতে লেগেছে, একটা ছোট বাচ্চা কেমন করে কথা বলবে? এবার জুরাইজ সমস্ত মানুষের ভিতরে নামাজ পড়ার পর বসলে, বলছে বাচ্চাকে নিয়ে আসা হোক। বাচ্চাটাকে শুকিয়ে দেওয়া হলো। এবার বাচ্চাটার গোতর লাড়ছে, বাচ্চাটার পিঠ লাড়ছে, বাচ্চাটার পেট লাড়ছে। এই লাড়তে 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 এরকম ভাবে ছোট্ট করে পেটে একটা থাবা দিয়ে বলছে, ইয়া গোলাম মান আবুক, এরে বাচ্চা, এ সন্তান বলতো তোর বাপকে। জুরাইজ বাচ্চাটার পেটে একটা ছোট্ট করে থাবা দিয়ে বলছেন, ইয়া গোলাম, এই বাচ্চা মান আবুক, তোর বাপকে বলতো। আল্লাহ চাহে তো কি করতে পারে না ভাই। এবার ছেলেটার মুখ ফুটে গেল, দুধ খাওয়া বাচ্চার মুখ ফুটে গেল। আল্লাহর নবী বলেছেন, জীবনে 3টা ছোট বাচ্চা মায়ের কোলে কথা বলেছেন। কয়টা? জোরে বলেন। 3টা বাচ্চা কথা বলেছেন। এক বাচ্চা হলো এই জুরাইজের সাথে যেটা ঘটনা হয়েছিল এই বাচ্চাটা, আর একটা ছোট বাচ্চা ঈসা নবী, ওই মারিয়ামের ছেলে, মারিয়ামের বেটা ঈসা নবী কথা বলেছিলেন মায়ের কোলে। আর একটা ছোট বাচ্চা কথা বলেছিলেন, সুবহানাল্লাহ। যখন ফেরাউনের দরবারে, যখন ওই একটা মহিলার কোলে, মহিলা যখন মুসলমান হয়েছিল, তার কোলে বাচ্চা ছিল, তার কোলে সন্তান ছিল। ওরে সুবহানাল্লাহ। এবার তেল গড়গড় গড়গড় করে ফুটছে। যারা মুসলমান হয়েছে, ফেরাউন তারাকে আদেশ করেছে তেলে ফেলে দাও। এই তেল গড়গড় করে ফুটছে, আগুনে ফেলে দাও, তেলে ফেলে দাও। মা কাঁদছে, আল্লাহ আমি যদি তেলে পড়ে যাই আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার বাচ্চাটার কি হবে? এবার নবী বলেছেন, ওই ছোট বাচ্চা মাকে বলছে, মাকে চিন্তা করিস না গে মা, তুই সত্য পথে আছিস গে মা, তুই হক পথে আছিস গে মা, আগুনে পড়ে যা, আগুনে তুই ঝাঁপ মারে দে। আর একটা বাচ্চা বলছেন যে ঈসা নবীর পরে যেটা ইউসুফ নবীর পরে যখন তহমত লাগা হয়, একটা বাচ্চাতে গাওয়া দিয়েছিল, তখন একটা বাচ্চা কথা বলেছিলেন। খারজা আমি ওদিকে যাব না, আল্লাহ বাচ্চা রাখেন, ইনশাআল্লাহ কোনদিন বলবো। এবার জুরাইজ বাচ্চাকে বলছেন, ইয়া গোলাম, এ বাচ্চা মানাবুক তোর বাপকে। যখন কথাটা বলা, ওই বাচ্চাটার মুখ ফুটে গেল, ওই ছেলেটার মুখ ফুটে গেল, ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। এবার ছেলেটা বলছে, ও গ্রামের ভাইরা, ও গ্রামের কাকারা, ও গ্রামের মামুরা, তোমরা শুনে নাও, আবে ফালানোর রাই, আমার বাপ হলো বকরি চড়া রাখাল। এই জুরাইজকে তোমরা মারিও না, এটা আমার বাপ নয়, এটা আমার বাপ নয়। আমার আব্বা জান হলো ওই বকরি চড়া রাখাল, যে বকরি চড়াই, ওই বকরি চড়া রাখাল আমার মার সাথে জেনা ব্যভিচার করেছে। ওই বকরি চড়া রাখাল হলো আমার বাপ। এই জুরাইজ কিন্তু আমার বাপ নয়, জুরাইজ আমার বাপ নয়, আমার বাপ হলো বকরি চড়া রাখাল। ছেলের তো যখন গাওয়া দিয়ে দিলে, সুবহানাল্লাহ, সব মানুষ কিন্তু আল্লাহুস সামাদ চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ কি হলো তো হলো কি? তখন জুরাইজের কাছে মাপ চেয়েছে, আর বলছে, ভাই রে, আমরা না জানাতে এরকম কাজ করে দিয়েছি, ভাই আমাকে মাফ করে দে। আর এই যে তোর মসজিদ,
তোর যে ইবাদতখানা ইটের দিয়ে, তোর ইবাদতখানা মাটি দিয়ে বানা আছে, আমরা সোনা দিয়ে তৈরি করে দেব। জুরাইজ বলছেন না ভাই, আমি মাফ করে দিলাম তোমাদেরকে, কিন্তু আমাকে সোনার দরকার নাই, যে ইট মাটি দিয়ে আমার দেওয়াল ছেলে এরকম ভাবে তোমরা আমার ঘর বানিয়ে দাও। এবার একটা প্রশ্ন এখানে আমি আপনাদেরকে করি, জুরাইজ তো নামাজ পড়ছিলেন নাকি মা যখন দেখা করতে আসে? হানা বলেন, তো মার দোয়া কেন কবুল হইল? মার দোয়া কেন কবুল হইল? মার দোয়া কবুল হওয়ার কারণটা কি? ও তো নামাজ পড়ছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন। ওরে সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই জন্য মার দোয়া কবুল হয়ে গেল। যেই টাইমে সময়তে জুরাইজ নামাজ পড়ছিলেন, ওই টাইমটার নামাজ ছিল নফল নামাজ। নামাজ ছেড়ে মায়ের সাথে তাকে দেখা করতে হতো। তাহলে বোঝা গেল বন্ধুরে, নফল নামাজ থেকে, তাহাজ্জুদের নামাজ থেকে, তারাবির নামাজ থেকে, সুন্নাত নামাজ থেকে মায়ের মার্তাবা আল্লাহর কাছে বেশি। আপনি যদি ফরজ নামাজ পড়েন, মা যদি ডাকে নামাজ ছাড়তে হবে না। আর যদি আপনি সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আপনাকে নামাজ ছেড়ে মায়ের সাথে দেখা করতে হবে। তাহলে বুঝে দেখেন মায়ের কতটুকু হক। আর একটা কথা বলে দিই, এদিকে জুরাইজের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন দোয়া কবুল করলেন? এই জন্য করলেন যে জুরাইজ একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য ইবাদত করছিলেন। আর আপনারা জানেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পেয়ারা ভালোবাসা বান্দা হবে, আল্লাহ তাআলা তো তার কথা শুনবে, এই জন্য তারও তো আল্লাহর কাছে কবুল করে নিলেন। আর একটা হাদিসের কথা বলি, মা বাপ দুজনই বাড়িতে আছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মা আছে, আমার বাড়িতে বেটা আছে, আমার বাড়িতে বেটি আছে, আমার বাড়িতে বাপ আছে, আমার বাড়িতে বোন আছে, আমার বাড়িতে কাকা আছে, দুনিয়ার সমস্ত রিশতেদার আছে। আমার ব্যবহারের হকদারটা প্রথমটি আমার মা না বাপ না বোন না বেটি না ভাই। নবী বললেন, উম্মুকা, তোমার ব্যবহারের, তোমার ভালোবাসার হক প্রথম হলো তোমার মা, তোমার মা, তোমার মা। এবার সে সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পরে কার হক? এবার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। আবার সে সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হক? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। এবার 4 নম্বরে সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3বার বলে দিলেন মায়ের হক, মায়ের হক, মায়ের হক। এবার 4 নম্বরে বলেন, তো আমার উপরে আমার কার হক? নবী বললেন, আবুকা, তোমার বাবার হক। মেলায় কথা আছে এখানে লুকিয়ে, আমি ওদিকে যাব না। তাহলে মা বাবার মধ্যে নবীজি 3বার দিলেন মায়ের হক আর 1বার দিলেন বাবার হক। এইখানে হকটা দেখাচ্ছে কেন মায়ের হক বেশি হলো, বাপের হক কেন হলো? তাহলে মারই খিদমত করতে হবে, বাবাকে ঢাকা মারতে হবে তা নয়, মা বাবার দুজনেরই হক বরাবর। কিন্তু হাদিসটাতে বলা হয়েছে আল্লাহ বাচ্চারাকে কেন হলো হক, আমি পরে কোনোদিন বলবো। ভাইরে মৌসুম কেমন কেমন করছে, তবে ভাই দেখি মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা কার আছে আজকে দেখবো। দেখি মা বাপকে কে ভালোবাসেন, মা বাপ মারা গেছে কিংবা বেঁচে আছে, মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, মা বাবার জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মা বাবার জন্য দোয়া করবেন। সেই মা বাপকে স্মরণ করে যারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, যারা কবরে চলে গেছেন, দেখি একটা লোক কেউ এমন আছেন 1 কাঠা জমি দান করতে পারবেন, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, একটা গরু ছাগল দান করতে পারবেন, দেখি 100 সেফটি বালুর আবদার করেছি দান করতে পারবেন, দেখি 30টা পাংখার আবদার করেছি। ভাই যারা দান করেছেন তাও, না করেছেন তাও, নামাজ পড়বে কত লোক নেকি পাবেন, সুবহানাল্লাহ, আপনি নেকি পাবেন, আর মানুষরা ইবাদত করবে। দেখি প্রথমে বিসমিল্লাহ বলে কোনো ভাই, মা, খালা, দাদি, নানি আছেন, মা বাবাকে স্মরণ করে একটা পাংখা গালা দান করতে পারবেন এই মসজিদের জন্য। আসেন তো দেখি 5000 টাকা কোন আল্লাহর বান্দা দিতে পারবেন? দেখি আসেন তো মজলিস থেকে একটা লোক, কোন মা, খালা, দাদি, নানি আছেন, গলার হার গালা দান করতে পারবেন, হাতের কি বলছে চুড়ি, পার পায়াল, নাকের কানের, হাতের আংটি দান করতে পারবেন? আসেন 5 থেকে 10 মিনিটের মধ্যে চট 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 করে আসেন, আমার হাতে দানটা দেন তো দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এমন আছেন যে মা বাপকে স্মরণ করে আল্লাহুস সামাদ 100 সেফটি বালু কিংবা সিমেন্ট কিংবা একটা ছাদ পাংখা কিংবা দেখি আল্লাহর সুবহানাল্লাহ ঘরের জন্য দেখি 1 কুইন্টাল রডের দাম কেউ দান করতে পারবেন? আসেন তো দেখি কোন আল্লাহওয়ালা আছেন, কোন আল্লাহওয়ালি আছেন
মাঠে ঘাটে কোনো জায়গাতে জমিন আছে বিক্রি করে দিবেন, যা টাকা হবে লাগিয়ে দিবেন, টাইলস লাগিয়ে দিলেন, বালু দিয়ে দিলেন, পাংখা দিয়ে দিলেন, রং করিয়ে দিলেন, খিড়কি দিয়ে দিলেন, কেওয়াড় দিয়ে দিলেন, যেটা আপনার সুবিধা হবে দিয়ে দিবেন। আসেন তো দেখি কেউ আছে নাকি? এক একটা দান এসছে কেউ? আফজালের মা 500 টাকা। আচ্ছা, আর একটা মহিলা 500 টাকা। মাশাআল্লাহ, দেখেন দুজন মহিলা দুবরা সিমেন্টের দাম। আর মা খালারকে প্যান্ডেল থেকে আবার কিছু টাকা এসেছে। আল্লাহুস সামাদ। দেখেন মা খালারা দান দিয়ে পাঠালছেন কিছু কিছু করে, আর দুজন আমার খালা দুবরা সিমেন্টের দাম দিয়ে পাঠালছেন। এখানকার মায়েরা খালারা ভাইয়েরা খুবই দানি। আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আফজালের মা আরো একজন তোমার বান্দি 500 করে এক বড় করে সিমেন্টের দাম দিয়েছি। আল্লাহ, তোমার আরো একজন বান্দি কাঁসার একটা আল্লাহ এই দেখো বাটি দিয়ে গেল। আল্লাহ, তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ, তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মানাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, কি নামে দেখাইছেন? জিয়াউল্লাহ ওবাইদুল্লাহ ভাই। মাশাআল্লাহ, কত দিয়েছেন? 1500। এক গাড়ি বালু দেন না জি ভাই। হ্যাঁ হবে না? কট্টি পুরাপুরি 2000। আচ্ছা, এটা পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওবাইদুল্লাহ ভাই দেখো এখানেতে এলো 2000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইয়া নবীর হাতের পানি। আর দোয়া করে আমি ও গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন। এ ভাই এদিকে আসেন, সালাম করি। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ। জি জি 1000 আপনার বহিন দিলে। আপনার নাম কি? মালিক কস্তুরের বহিন। হসপিটালে আছে, অপারেশন হয়েছে, 1000 টাকা দিলেন, দোয়া করে দিচ্ছি। আপনার নাম ভাই? নূর ইসলাম, ইসলাম কা নূর। মাশাআল্লাহ, কত দিচ্ছেন? 1000। আর দিবেন না জি ভাই? 2000 করে দেন, বেশি চাইবো না। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নূর ইসলাম ভাই আল্লাহ 2000 টাকা দান করলেন। আর মালিক কস্তরের বহিন আল্লাহ এই দেখো হসপিটালে ভর্তি আছে, 1000 টাকা তোমার ঘরের জন্য দান করে দিলেন। আল্লাহ, তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন, শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম ভাই? নাজমুল হক। কতটি? 500। দেখো যে এত হাট্টা হাট্টা মানুষ, যে নওজওয়ান মানুষ, হ্যাঁ মুখখানটা দেখো হেলোজেন থেকে বেশি চমকেছে। আর মাত্র 500 টাকা। ভাই নাজমুল হক 2000 টাকা দেন আল্লাহর রাস্তায়। 1000। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাজমুল হক ভাই আমার 1000 টাকা দান করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে বরকত দাও। মাশাআল্লাহ। নাও, আপনার গায়ে নওজওয়ান মানুষগুলো নাই নাকি গ্রামের ভিতরে? সব বাইরে বিদেশ চলে গেছে নাকি? সুবহানাল্লাহ। কি নাম ভাই? কামরুজ্জামা। মাশাআল্লাহ, কত দিয়েছেন ভাই? 500। কম হচ্ছে ভাই, একটু বেশি করে দেন না যে ভাই। 2000 টাকা দেন না? 4 বড় সিমেন্ট 5 বড় সিমেন্টের দাম হবে না? 1500। কটি হবে তাহলে?
1000। আচ্ছা চলেন, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই কামরুজ্জামান সাহেব 1000 টাকা জমা করে গেল। নাজমুল ভাই আমার 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ দুই বন্ধু দুই দোস্তে 2000 টাকা জমা করে গেল। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। আসেন মায়েরা খালারা, আপনারা এক বড় করে দু বড় করে সিমেন্টের দাম গালা দেন, আর একটা দুটা করে পাংখা গালা দেন। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 1000 2000 করে কয়েকজন ভাই আমার দান করে গেলেন। আসেন একটা পাংখা গালা কেউ শুরুয়াত করেন, বিসমিল্লাহ করেন। ওয়ালাইকুম আসসালাম। আহা, নুরুলের মা শ্বশুর শাশুড়ির জন্য মনে হয় মারা গেছে নাকি? আল্লাহ সামাদ। এই আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা। নুরুলের মা এই আল্লাহ 500 টাকা দিয়ে গেল শ্বশুর শাশুড়ির জন্য। হায়রে ভালোবাসা শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে দানি বেঁচে থাকবে আল্লাহ ঈমানের হালাত রাখো। আল্লাহুস সামাদ। আহা, এই দেখেন, এই যে মুহররমের টাইমে আসছে, হার নাম হলো হোসেন, ওর নাম হলো হাসান নাকি? আর হাসান হোসেনের নামে খালি উঠাইবে। কি উঠাইবে? কি উঠাইছে? মুহররম খেলছে না? একটু মুহররম খেলছে নাকি ভাই আপনার গ্রামের লোক? হ্যাঁ, খেলিয়েন না ভাই, এটা গুনার কাজ, কাবিরা গুনাহ, শিরকের গুনাহ আছে, কিছু বেদাতও আছে, এতে খেলবেন না। হ্যাঁ, আমল আছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার উম্মত মুহররমের চাঁদের 9 তারিখে একটা রোজা করি, আর মুহররমের চাঁদের 10 তারিখে যদি একটা করি, কয়টা রোজা হলো? জোরে বলেন। মুহররমের চাঁদে 9 তারিখে একটা রোজা, আর মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা। এই দুটা রোজা যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো বোন, নর হোক নারী হোক, ছোট হোক বড় হোক, যদি দুটা রোজা করে, আল্লাহ নবী বলেছেন তার জীবনের 1 বছর যেটা কেটে গেল, 1 বছর যেটা চলে গেল, জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, জীবনের যত সাগিরা গুনাহ আছে, এই দুটা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরকার গুনাহ মাফ হবে এই দুটা রোজাতে। এই জন্য রোজা দুটা করবেন। লাঠি খেলাইতে হবে না, ঢোল বাজাতে হবে না, বাঁশি বাজাতে হবে না, তাজিয়া তুলতে হবে না। এই সমস্ত কাজ হলো শরীয়ত বিরোধী কাজ, এগুলা শরীয়তের খেলাফ কাজ। শরীয়তে আছে রোজা, এই জন্য চাঁদের 9 তারিখে আর চাঁদের 10 তারিখে রোজা করবেন। এটাই সহিহ হাদিস থেকে আছে। আল্লাহর নবী দুনিয়াতে যখন এসেছেন, নবীর দুনিয়াতে আসার কত আগে থেকে ইহুদিরা এই দিনে কি করে? সুবহানাল্লাহ, ইজ্জত করে, সম্মান করে। ইহুদিরাও রোজা রেখেছেন এই দিনে। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, দেখছেন তো ওখানকার ইহুদিরা রোজা করে আছে। নবীজি বললেন, হ্যাঁ গো, কেমন তোমরা রোজা করেছো এগুলা? তখন কিন্তু 1 মাসের ফরজ রোজা কিন্তু হয়নি। তো ইহুদিরা বলছেন যে আজকে আমরা রোজাটা করেছি, আমাদের নবী মুসা নবী যে ছিলেন, আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে তাকে বাঁচালছিলেন। ফেরাউন নদীতে ডুবে মরে গেল, আর আমাদের নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। তার শুকরানাতে আমরা রোজাটা
করছি। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা যখন রোজা করতে পারো তাহলে নবীরা তো হলো ভাই। আল্লাহ রাসূল নিজে আর সাহাবীরাকে বললেন ও আমার সাহাবীরা তোমরা রোজাটা করো আমিও রোজা করব। বাচ্চারা পর্যন্ত রোজাটা করেছেন। তো ভাই দুটা রোজা করবেন। সাহাবায়ে কেরাম দুটা রোজা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেন হুজুর ইহুদিরা একটা রোজা করে আমরাও একটা রোজা করি, তো ওরা তো হাসছে যে আমাকে দেখা দেখে রোজা চালু করে দিলে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছর দুটা রোজা করব। ইহুদিরা একটা করে আমরা দুটা করব। চাঁদের 10 তারিখে ওরা শুধু করে আর আমরা চাঁদের 9 তারিখে একটা করব, চাঁদের 10 তারিখে একটা করব, দুটা রোজা করব। এই জন্য রোজা আছে ভাই, রোজা ছাড়া কিচ্ছু আর নেই, কোনো জিনিস নেই। রোজা আছে এই মাসের ইবাদত বেশি করবেন, তাহাজ্জুদ বেশি করে পড়বেন, তেলাওয়াত করবেন, দান ধ্যান বেশি করবেন, সমস্ত ইবাদত এই 10 দিনের করবেন। আল্লাহ রাসূল বলেছেন 10 দিনে আল্লাহর কাছে বেশি ফজিলত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আমার ভাই মাওলানা মোহাম্মদ হাসান সাহেবের স্ত্রী আল্লাহ বহিন আমার পাক পরওয়ারদিগার একটা খাসি দান করে দিলেন, একটা ছাগলের আবদার করেছিলাম। আল্লাহ তোমার বান্দি তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ ঘরকে ভালোবাসে একটা খাসির তোমার রাহে কুরবানি করে দিলেন। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা নামাজি করে রাখো। আল্লাহ স্বামীর সহযোগী করে রাখো, শাশুড়ি শ্বশুরের আদরণী করে রাখো। আল্লাহ যা জ্যাঠানির আদরণী করে রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি যারা দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে এমন আমার করে দাও যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ছাগলের জোড়া কেউ দিবেন আর জি একটা ছাগল পাওয়া গেল, আরেকটা দেখি কেউ আল্লাহর বান্দি নেই আরেকটা ছাগল দান করবে। আচ্ছা মা খালারা এবেকার খুবই বক্কিল হয়ে গেছে নাকি জি এখানটা কোহানা কাঠে গেলা কিছু দিয়ে পাঠাইলে না, চেপটি গলার হার গলা একটা দিলে না, কি আংটি গলা দিলে না। ওরে আল্লাহ এটা মাশাআল্লাহ আইছেন সালাম করলি ভাই আব্দুল খালেক, খালেকের বান্দা, খালেক হলো আল্লাহর সিফাতে নাম। মাশাআল্লাহ। তো 500 দিলেন যে আর দিবেন না এটার ইয়ার জোড়া পুরিয়া আব্দুল খালেক ভাই বেশি চাহাবো না আপনার কাছে। 500 টাকা দিলেন, একটা পাংখা দিয়ে দেন ভাই, একটা পাংখা। আর 500 পাংখা দিতে পারবেন না? আচ্ছা চলেন ঠিক আছে। তো এই লেখেন আমার ভাই আব্দুল খালেক সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। আব্বা মারা গেছে, আহারে আব্বা দুনিয়াতে নাই, এই আল্লাহ কবরে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ যখন ছেলেরা নেককার দিনদার ছেলে মা বাবার জন্য যখন দান করে আল্লাহ তারকে কবরে মা বাবার কবরে আল্লাহ দানটাকে পৌঁছিয়ে দেয়। মা আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দা আব্বাকে মনে করে 1000 টাকা আল্লাহ জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আপনার? আহা সবাই মনে হয় বুঝে গেছে, চলে গেছেন সবাই দুনিয়া ছেড়ে। আহা মা বাবার জন্য 1000 আর 1000 আরো আগে দিয়েছেন, 2000 হলো শ্বশুর শাশুড়ির জন্য। তো নিজের স্বামী স্ত্রীর জন্য 1000 দেন, ওগুলা তো মা বাপের লেখা হলো, এবার শ্বশুর শাশুড়ির লেখা হলো। একবার শ্বশুর শাশুড়ির লেগে 1000 দিলেন, এবার মা বাপের লেগে 1000 দিলেন, এবার দুজনের লেগে 1000 টাকা দেন। নারে তাকবীর, কহেন আলহামদুলিল্লাহ। হয়ে গেছে নাকি? কি নামটা?
হায় রে আল্লাহ, হায় রে মুসা নবী ছিলেন জি, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, এটা পুরনা সেক্রেটারি। হায় আল্লাহ, মানুষ কহে যে তলোয়ার है पुरानी मगर धार है নাকি, সুবহানাল্লাহ। দেখেন 7 বছর থেকেছে, এই ওহদাটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে, ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। তো আমার সাবেক সেক্রেটারি সাহেব মোহাম্মদ মুসা সাহেব 5000 টাকা দিবেন এই জলসাতে। নারে তাকবীর, কয়েন আলহামদুলিল্লাহ। 1000 আগে দিয়েছেন, আর এখন 4000 5000 পুরিয়ে দেন। 2000 হলো, 3000 টাকা। আচ্ছা যাকে একটা পাঙ্খা দিয়ে দেন একটা পাঙ্খা গেল 2000 আর একটা পাঙ্খা, ঠিক আছে? ওই তো হয়েই গেল, পাঙ্খার মোটামুটি 100-200 টাকা কম বেশি, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তোমার বান্দা আমার নানা জান মুসা সাহেব 3000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। মা বাবাকে স্মরণ করে 1000, শ্বশুর শাশুড়ির জন্য 1000, আল্লাহ নিজের স্বামী স্ত্রীকে মনে করে 1000, আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তোমারই যেন একমাত্র ইবাদত বান্দেগি করে দুনিয়া থেকে যেতে পারে, তার তুমি তৌফিক দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায় রে তুলনা তো দূরের কথা। মাশাআল্লাহ, আপনার কি গাঁট ঠিকাদার গলা কোন গেছে? এটাই ঠিকাদার কাম করছে।